নমস্কার ভ্রমণ প্রেমীরা, আজ আমি আবারও এসেছি সিকিমের রাজধানী শহর গ্যাংটক। পাহাড়ের কোলে বসে থাকা এক সুন্দর শহর, যার হৃদয় বললেই বলা চলে এমজি মার্গ। অনেকেই ভাবেন এমজি মার্গের কাছে থাকা মানেই হোটেলের দাম আকাশ ছোঁয়া, কিন্তু আজ আমি আপনাদের দেখাবো এমন একটি বাজেট হোটেল যেখানে কম দামে পাবেন দারুণ কমফোর্ট, লোকেশন এবং দুর্দান্ত ভিউ। এই হোটেলটা এমজি মার্গ থেকে হাঁটা পথে কয়েক মিনিট দূর, মানে সকাল সন্ধে আপনার হোটেল থেকে বার হয়েই উপভোগ করতে পারবেন শহরের প্রাণকেন্দ্রের কোলাহল, ক্যাফেগুলোর ফ্লেভার আর পাহাড়ি আবহাওয়ার শীতলতা। মাত্র 800 টাকায় খাওয়া দাওয়া সহ হোটেলে পাবেন পরিষ্কার পরিচ্ছন্ন রুম, হট ওয়াটার, রুম সার্ভিস, ওয়াইফাই, সবই একদম হাতের নাগালে। আর আপনারা চাইলেই হোটেল থেকে সহজে ঘুরে নিতে পারেন গ্যাংটকের বিভিন্ন দর্শনীয় স্থান। এছাড়া জনপ্রিয় ছাঙ্গু লেক, নাথুলা ট্যুর এবং নর্থ সিকিমের বরফে ঢাকা পাহাড়চূড়া, সেসবও আপনারা ঘুরে আসতে পারেন। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। আমি আপনাকে দেখাবো রুম ট্যুর, ফেসিলিটিস, প্রাইস রেঞ্জ আর কিভাবে হোটেল বুক করবেন বা এমজি মার্গ থেকে কোন পথে যাবেন, সমস্তটাই। আপনারা যদি শিলিগুড়ি থেকে এসএনটি বাসে করে আসেন, অর্থাৎ সিকিম ন্যাশনালাইজড ট্রান্সপোর্টে বাসে করে আসেন, আপনার কাছে সরাসরি নেমে যেতে হবে লালবাজারের এই যে স্ট্যান্ড এখানে। এছাড়া যদি আপনারা এনজেপি বা শিলিগুড়ি থেকে শেয়ার গাড়িতে আসেন, তো সেই গাড়ি এসে আপনাকে নামিয়ে দেয় দেওরালি থেকে আবার এরকম ট্যাক্সি রিজার্ভ করে আপনাকে চলে আসতে হয় এবং এসে নেমে যাবেন লালবাজার। এখানে নামার পরে এখান থেকে আপনারা কীভাবে যাবেন হোটেলে সেটি দেখাবো। এই হচ্ছে মেন রোড, উপরে দেখতে পাচ্ছেন লালবাজার ফুট ওভারব্রিজ। এখানে কিন্তু গাড়িগুলো এসে দাঁড়ায়, আপনারা এখানে নেমে যেতে পারেন। এই লালবাজার চত্বর থেকে মেন রাস্তা উপর দিকে চলে যাচ্ছে, যেটা যাচ্ছে ওয়েস্ট পয়েন্টের দিকে এমজি মার্গের নিচ দিয়ে, এবং নিচের দিকে একটা রাস্তা যাচ্ছে যেটি যাচ্ছে আরিথাঙের দিকে। আমরা যাব এই রাস্তা পথে। লালবাজারের এই মোড় থেকে আপনারা আরিথাঙের রাস্তায় এলেই এই দেখুন আপনারা হোটেল দেখে নেবেন। এই হচ্ছে হোটেল শান্তিনিকেতন। এখান থেকে কিছুটা হেঁটে যেতে হবে আমাদের। মোড় থেকে কয়েক পা এলেই বাম দিকে দেখতে পাবেন হোটেল শেরি পাঞ্জাব, এবং এখান থেকেই আপনারা হোটেল শান্তিনিকেতন দেখতে পাবেন। এই হচ্ছে হোটেল শান্তিনিকেতন। লালবাজার থেকে যেহেতু একেবারে ঢালু রাস্তা, তো হোটেল শান্তিনিকেতন পৌঁছাতে আপনার সময় লাগবে মাত্র 1 মিনিট, তবে ওঠার সময় 2 মিনিট লাগবে, কারণ রাস্তাটা একেবারে ঢালু। এমজি মার্গ থেকে এই হোটেল শান্তিনিকেতন লালবাজার হয়ে নেমে আসতে 2 থেকে 3 মিনিট লাগবে, এবং ওঠার সময় 3 থেকে 4 মিনিট লাগবে। আরিথাঙের একেবারে রাস্তার উপরে হচ্ছে হোটেলের প্রবেশ পথ, এবং শুরুতেই আছে এনাদের রিসেপশন এরিয়া। রিসেপশনে ম্যাডাম আছেন। নমস্কার ম্যাডাম, কেমন আছেন? ভালো। আচ্ছা, আপনার এখন টোটাল কতগুলি রুম আছে এখানে? আমার এখানে 18টা রুম আছে। তো আমি যেটা শুনলাম যে আপনারা 800 টাকায় ফুডিং লজিং দিচ্ছেন। অবশ্যই 800 টাকা থেকে স্টার্ট হচ্ছে ফুডিং লজিং। আচ্ছা আচ্ছা, রুম কি খালি আছে কিছু? হ্যাঁ অবশ্যই আছে। একটা রুম দেখি চলুন। আচ্ছা দেখিয়ে দিচ্ছি, চলুন। এর পাশে রিসেপশন এরিয়া, এবং রিসেপশনের পরে আছে বসার বন্দোবস্ত। এখানে এসে লাগেজপত্র রেখে একটু রেস্ট নিয়ে রুম রেডি হওয়া পর্যন্ত, তারপরে এ পাশে সিঁড়ি পথ, উপরে রুমের বন্দোবস্ত। চলুন উপর দিকে যাওয়া যাক। এলাম হোটেলের ফার্স্ট ফ্লোরে। এই ফ্লোরে আছে একাধিক রুম। এ হচ্ছে লম্বা করিডোর, দুই পাশে আছে পরপর রুমগুলি, তার মধ্যে একটি রুম চলুন একটি দেখিয়ে নিই। এই রুমটি খালি আছে, 103 নম্বর রুম। এ পাশে আছে কিং সাইজ বেড, যেখানে 3 জন অনায়াসে শেয়ার করে থাকা যায়, ডাবল বেড। আচ্ছা, এ পাশে আলমিরার বন্দোবস্ত লাগেজপত্র রাখার জন্য। এ পাশে আছে একটি জানালা, যেখান থেকে বাইরের ভিউটা অনেকটা এরকম। এ পাশে মিরর সহ চেয়ারের বন্দোবস্ত, ডাস্টবিন আছে, টিভি বন্দোবস্ত। প্রথম ঝলকে মোটের উপরে রুমের অ্যাম্বিয়েন্স বেশ সুন্দর। রুমে আছে বেশ জায়গা, এবং রুমের সঙ্গে অবভিয়াসলি অ্যাটাচ টয়লেট। এ হচ্ছে অ্যাটাচ টয়লেট, ওয়েস্টার্ন স্টাইল। আছে গিজারের বন্দোবস্ত। এমজি মার্গের একেবারে সন্নিকটে 800 টাকা ফুডিং লজিংয়ে যদি আপনি এত সুন্দর একটি রুম পান, তবে কিন্তু আপনি লাভবানই হবেন। সিঁড়িপথে উঠে এলাম হোটেলের সেকেন্ড ফ্লোরে। প্রতিটা ফ্লোরে আছে দেখুন ওয়াইফাই বন্দোবস্ত। সেকেন্ড ফ্লোরেও আছে এরকম 4টি রুম, তার মধ্যে এই 202 নম্বর রুম। এই রুমটি চলুন একটু দেখিয়ে নিই। আচ্ছা, এই হচ্ছে রুমের অ্যাম্বিয়েন্স, বেশ সুন্দর অ্যাম্বিয়েন্স। আছে ডাবল বেড, কিং সাইজ বেড।
এখানে আপনারা অনায়াসে 3 জন শেয়ার করে থাকতে পারবেন। রুমে আছে বেশ জায়গা, কালারের সঙ্গে কিন্তু বেশ ভালো ম্যাচ করেছে। পাশে আছে টিভির বন্দোবস্ত, আর সেদিকে একটি ছোট্ট সোফা মতো আছে বসার বন্দোবস্ত, এদিকে চেয়ার সহ মিররের বন্দোবস্ত এবং জানালা। এখান থেকে এরকম ভিউ আছে বাইরের। এপাশে লাগেজপত্র রাখার জন্য আলমিরা এবং রুমের সঙ্গে অবভিয়াসলি অ্যাটাচ টয়লেট। অনেক কাপড়ের কোয়ারি থাকে, আমরা একটি ভালো রুমে থাকবো, একটু বিস্তর রুমে থাকবো। ফুডিং লজিং 800 না, একটু বেশি হোক অসুবিধা নেই। তো এই হোটেলে আছে এরকম রুম, সুইফট রুম, বর্তমানে চলে এসেছি। এ দেখুন, এ পাশে আছে একটি বিস্তর জায়গা, বসার বন্দোবস্ত, সোফা সহ আছে টি টেবিল, যার পিছনে আছে অ্যাটাচ টয়লেট। এদিকে আছে লাগেজপত্র রাখার জায়গা, এ পাশে জানালা এবং এ পাশে বেডরুম। আছে কিং সাইজ বেড, এ পাশে টিভির বন্দোবস্ত এবং রুমের সঙ্গে এ পাশেও আরেকটি জানালা। আপনারা যারা কাপল আসছেন, এই রুমটি যদি আপনারা ফুডিং লজিং এ নেন সেক্ষেত্রে কিন্তু একটু বেশি হবে, এবং আপনারা চাইলে এই রুমটি শুধু লজিংও নিতে পারেন। সিঁড়িপথে চলে এলাম হোটেলের 3rd ফ্লোরে। অ্যাকচুয়ালি এই হোটেলের 2nd ফ্লোরের পর থেকে আছে প্রতিটি ফ্লোরে 4টে করে রুম, যার মধ্যে একটি সুইফট রুম, একটি ভালো ভিউ রুম এবং আর 2টি করে রুম। এই 3rd ফ্লোরে একটি রুম ফাঁকা আছে, চলুন সেই রুমটি দেখিয়ে নিই। এটি 302 নম্বর রুম। এ হচ্ছে রুমের অ্যাম্বিয়েন্স, সেম অ্যাম্বিয়েন্স 2nd ফ্লোর বা 1st ফ্লোরের মতো রুমের অ্যাম্বিয়েন্স। এটি কুইন সাইজ বেড, তবে 2 জন অনায়াসে শেয়ার করে থাকতে পারবেন। চলে এলাম হোটেলের 5th ফ্লোরে। এই 5th ফ্লোরে আছে 2টি রুম, 501 এবং 502। 2টি রুমের অ্যাম্বিয়েন্সই সেম। এ হচ্ছে রুম, কিং সাইজ বেড আছে, যেখানে আপনারা 3 জন অনায়াসে শেয়ার করে থাকতে পারবেন। রুমে আছে প্রচুর জায়গা, এপাশে টিভির বন্দোবস্ত, এদিকে লাগেজপত্র রাখার বন্দোবস্ত, মিরর সহ বন্দোবস্ত, এপাশে অ্যাটাচ টয়লেট এবং রুমের সঙ্গেই জানালা, যেখান থেকে দুর্দান্ত ভিউ। এ হচ্ছে ভিউ রুম, যেখান থেকে এরকম ভিউ পাবেন আপনারা। ভাগ্য ভালো থাকলে আপনারা এখান থেকেই সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন। অ্যাকচুয়ালি আপনারা যদি 4-5 জন বন্ধু মিলে আসেন, এই রুমটা আপনারা নিতেই পারেন। 3 জন তো বেডে হয়ে যাবে। সেক্ষেত্রে যদি আপনারা বলেন এক্সট্রা ম্যাট্রেস দিতে, এনারা কিন্তু এক্সট্রা ম্যাট্রেসও দেয়। এছাড়া এই হোটেলের যে সুইফট রুমগুলো আছে, সেই রুমে যদি আপনারা বন্ধুরা মিলে থাকতে চান, এক্সট্রা ম্যাট্রেসের বন্দোবস্ত কিন্তু এনারা করেন। এ হচ্ছে বিস্তর ডাইনিং এরিয়া, এখান থেকেও কিন্তু আপনারা দুর্দান্ত ভিউ পাবেন। তো ম্যাডাম, আপনাদের রুমগুলো তো সবই দেখলাম, বেশ সুন্দর পরিপাটিকে সাজানো রুম। তো যারা শুধু লজিং এ থাকবে সেক্ষেত্রে কেমন কি চার্জ আছে রুমের? সেক্ষেত্রে দেখুন, ওটা আমাদের 1200 থেকে স্টার্ট হচ্ছে। এবারে বিভিন্ন ক্যাটাগরির রুম আছে, সেটার জন্য আপনারা কল করবেন, ডিটেইলসটা দিয়ে দেওয়া হবে। আচ্ছা, আর এখান থেকে তো আপনার গ্যাংটক যে লোকাল সাইট সিন 10 পয়েন্টস বা আপনার ছাংবো-নাথুলা ট্যুর বা নর্থ সিকিম ট্যুরের প্যাকেজ টোটালটাতে অ্যারেঞ্জ করা হয়। টোটালটাই আমাদের অ্যারেঞ্জ করে দেওয়া হয়। এনজিপি টু এনজিপি বা যদি আদার্স আরো যদি নর্থ সিকিম ইস্ট ওয়েস্ট সবকিছুই আমাদের করে দেওয়া হয়। আচ্ছা, মানে টোটাল প্যাকেজ অ্যারেঞ্জ করা হয়। প্যাকেজ অ্যারেঞ্জ করা। অবশ্যই আপনারা যদি মনে করেন যে প্যাকেজ সহ আপনারা আসবেন এনজিপি টু এনজিপি, অবশ্যই আমি নম্বর স্ক্রিনে দিয়ে রাখছি, ডেসক্রিপশনেও ডিটেইলস দিয়ে রাখছি, আপনারা যোগাযোগ করে নিন এবং চলে আসুন। নমস্কার। কিভাবে আসবেন, হোটেলের রুম, হোটেলের খরচই বা কত, সবটাই তো বললাম। এবার চলুন হোটেল থেকে আমরা এমজি মার্কেট দিকে এগিয়ে যাই। কোন রাস্তা পথে আপনারা এমজি মার্কেট এগিয়ে যাবেন সেটাই দেখাবো। হোটেল থেকে কিছুটা হেঁটে আসার পরে রাস্তা পথে গেলে লালবাজারের দিকে এবং সিঁড়ি পথে উপর দিকে যাব। একটু খাড়া রাস্তা পথ, তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই, ধীরে সুস্থে যাবেন, সময় লাগুক, অসুবিধা নেই। এই সিঁড়ি পথে উঠে আসার পরে এ হচ্ছে ফুটওয়ে, সেখান থেকে বাঁদিকে গেলে ওয়েস্ট পয়েন্ট হয়ে এমজি মার্গ এবং ডান দিকে গেলে লালবাজার। সময় পিছন দিকে লালবাজার হয়ে দেখিয়েছি আপনাকে, যাওয়ার সময় ওয়েস্ট পয়েন্ট হয়ে আমরা যাবো এমজি মার্গ। উঠে আসার পরে এ হচ্ছে মেন রাস্তা, এখানে আছে হোটেল মান্দালা, তার পাশ দিয়েও আছে সিঁড়িপথ। এই সিঁড়িপথেও আপনারা এমজি মার্গ উঠে যেতে পারেন, তবে আমি প্রেফার করব এই রাস্তা পথে যাবেন না, কারণ এটি নোংরা হবে। আপনারা ওয়েস্ট পয়েন্টের দিকে আগিয়ে চলুন। অ্যাকচুয়ালি এই রাস্তা হচ্ছে এমজি মার্গের ঠিক নিচের ধাপে, সেই কারণে পরপর কিন্তু এরকম সিঁড়িপথগুলি আছে, আপনারা পছন্দ মতো সিঁড়িপথে উঠে যেতে পারেন। মিনিট 2 থেকে 3-এর মধ্যে আপনারা এসে পৌঁছে যাবেন ওয়েস্ট পয়েন্ট। এই হচ্ছে ওয়েস্ট পয়েন্ট, তার পাশেই পুলিশ হেডকোয়ার্টার, তার সামনে দিয়ে গলিপথ, সিঁড়িপথ, ওখান দিয়ে যেতে পারেন। তবে আমরা যাচ্ছি এই যে গলিপথ, এখান দিয়ে।
হোটেল থেকে 3 থেকে 4 মিনিটের মধ্যে আপনারা এসে পৌঁছে যাবেন এমজি মার্গ। বন্ধুরা, এই ছিল এমজি মার্গের একেবারে সন্নিকটে মাত্র 800 টাকায় ফুডিং লজিং এবং দুর্দান্ত রুমের পরিষেবা সহ একটি হোটেল। এই হোটেল শান্তিনিকেতন আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানান। এই হোটেল আপনারা স্টে করেছেন কিনা, কেমন পরিষেবা পেয়েছেন তাও জানান। আজ এ পর্যন্তই, সাথে থাকুন, দেখতে থাকুন। চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না করে থাকলে আজই সাবস্ক্রাইব করুন। অনেক অনেক ধন্যবাদ।